এটা মূলত ফাল্গুনের দিকে করলে আরকি, যখন গরম পড়া শুরু করে তখন এটা করলেই ভালো হয়। এই যে আমি এগুলা গত ইসে রোপণ করছি। আমার ১ বছরে আল্লাহর আলহামদুলিল্লাহ যথেষ্ট পেঁপে হইছে। এগুলা খুবই ভালো ফলন। আমি বাজার থেকে বেশি চারা কিনে এনে রোপণ করেছি। আলহামদুলিল্লাহ ১০০% প্রত্যেকটায় মনে হয় যে ২ মণ, অর্থাৎ ৮০ কেজির উপরে ফলন আছে এবং কি প্রচুর ফলন আছে। ওই যে প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পাকা পেঁপে আছে, বড়, বড় পাকা সবজি হিসেবে যদি বিক্রি করার মতো আছে, কাঁচা পেঁপে আছে। আমরা এগুলো বাজারে চিড়ে এখানে ভ্যানে দিয়ে দেই, তারা বাজারে নিয়ে ওই পাইকারি দিয়ে আসে এবং কি তুলনায় আরকি আমরা এগুলা তো সব প্রয়োজন মিটাতে পারছি না। যদি সবাই এরকম মানে এরকম আমার মতো করতো, তাহলে মনে হয় বাজারের চাহিদাটা কিছুটা পূরণ হতো। বর্তমানে শাকসবজির চাহিদা অত্যন্ত প্রকট। মানে যতটুকু প্রয়োজন বাংলাদেশে মনে হয় ততটুকু আমরা উৎপাদন করতে পারছি না। কিন্তু দেখছেন এরকম যদি সবাই করতো আরকি, পাশাপাশি নিজের চাহিদা পূরণ করে বাকিটা বাজারে বিক্রি করে অনেকটা লাভবান হওয়া যেত। বর্তমান বাজারে পেঁপের যে দাম, সেই দাম অনুসারে আপনারা পেঁপে চাষ যারা করেন তাদের পোষায় কিনা? হ্যাঁ, অবশ্যই পোষায় ইনশাল্লাহ। এগুলা চাষ করতে তেমন খরচও না। আমি ৫ টাকা করে পার পিস চারা এনে রোপণ করছি। এখন আলহামদুলিল্লাহ আমরা পার কিলো বিক্রি করি ২০ টাকা। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এই একটা পেঁপে এটা ১ কেজির উপরে আছে। অর্থাৎ এই একটা পেঁপের দাম ২০ টাকা আমরা পাইকারি বিক্রি করতে পারি, আরো বেশি। কিন্তু আমরা দেখা গেছে শুধু এই চারাটা এনে রোপণ করছি মাত্র ৫ টাকা। আর এখন আমার কিনাও লাগে না। আমার এই যে প্রচুর পেঁপের, আমার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর চারা আছে। আমি এই বিচিগুলো সব ফালাই রাখি। ওগুলা থেকে আমি আবার এই যে রোপণ করতেছি, এই যে প্রচুর ওগুলো আমার নিজের চারা থেকে আমি নিজে করে এখন আর এই যে এই যেগুলো সব পাকা পেঁপে, বড় পেঁপে, ওই যেগুলো সব পাকা, এগুলো পাকা। এই ১ বছরে অন্তত আমার মনে হয় এইটা থেকে মিনিমাম ৫ মণ পেঁপে আমি অলরেডি এই যে এখান থেকে শুরু করছি এই পর্যন্ত করছি, হারভেস্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা মিনিমাম ২ কেজির উপরে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন যে কতগুলো, এইটা এখনো আছে মনে হয় যেন ৩ মণের উপরে হবে। আমার এখানে ৪০ পিস আছে অলরেডি, ৪০ পিসের উপরে, ৪০ পিস প্লাস। হ্যাঁ, পেঁপে চাষ যদি কেউ করতে চান আমি বলবো এটা অত্যন্ত লাভজনক পদ্ধতি। এটা করতে খুব একটা খরচও হয় না, শুধু আইনা রোপণ করলেই হয়। দেখা গেছে প্রচুর ফলন হয়, কোনো ঝুঁকি কম, কোনো রোগবালাই নাই। অন্যান্য ফসলের মতো কোনো কীটনাশক দিতে হয় না, কোনো কিছুই লাগে না। শুধু এই যে আইনা রোপণ করলে আর রোপণ করার সময় কিছু সার টার দিলে, প্রাকৃতিক সার তাইলেই ভালো এরকম হয়। বিশেষ কোনো আর কোনো মানে এক্সট্রা কোনো কেয়ার করতে হয় না।